নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। মাত্র এক বাটি চিড়ে দিয়ে পরিবারের সবার জন্য বানিয়ে ফেলো আলুর মশলা পুরি। আর আজকে সেই আলুর মশলা পুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে চিড়ে। তো চিড়ে এখানে আমি এক বাটি নিয়েছি, আর সব থেকে যে পাতলা চিড়েটা সেই চিড়েটা এখানে আমি ব্যবহার করেছি। তো এবারে ওই চিড়েটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেবো। তো তারপর তার মধ্যে কিছুটা জল দিয়ে ভালোভাবে চটকে চটকে প্রথমে একবার ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিলাম। তো ফেলে দিয়ে আবারও কিছুটা জল দিয়ে ধুয়ে নেবো। তো এইরকম ভাবে আমি দুবার চিড়েটাকে ধুয়ে নিয়ে জলটাকে একদম শুকনো করে নিংড়ে নিয়েছি। নিংড়ে এবারে হাতের সাহায্যে চিড়েটাকে এইভাবে চটকে চটকে নেবো। চটকে মিহি করে এটাকে রেখে দেবো। দেখো চিড়েটাকে ঠিক এইভাবে চটকে আমি ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তো এবারে একটা সেদ্ধ আলু নেবো। তো একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করেছিলাম, তার হাফ আলুটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। আলুটা ভালোভাবে আমার গ্রেট করা হয়ে গেছে। তো এবারে ওই চিড়েটা যে আমি মেখে রেখেছিলাম তার মধ্যে গ্রেট করা আলুটাকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ জোয়ান, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ জিরে ধনে ভাজা, 1 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, 1 চামচ কসুরি মেথি, আর ছোট বাটির 1 বাটি ময়দা, আর কিছুটা সাদা তেল। তো সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে। তো এবারে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়ে একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এই ডোটাকে এইরকম সফট করে তৈরি করে নিতে হবে। দেখো ঠিক এইরকম সফট করে তৈরি করে নিলাম। তো এবারে ওই ডোটার উপরে অল্প কিছু সাদা তেল এইভাবে মাখিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ডলে নিলাম। ডলে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। তো 30 মিনিট বাদে চাপাটা খুলে নেবো। আর দেখো ডোটা কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবারে ওই ডোটা থেকে অর্ধেক নিয়ে নিলাম। তো তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু ডলে নেবো। ডলে নিয়ে ছোট ছোট লেচির মতো করে কেটে নেবো। যেরকম আমরা লুচির লেচি কাটি ঠিক সেইভাবে আমি প্রত্যেকটা লুচিকে এইভাবে কেটে নেবো। এই ডোটা তৈরি করতে মোট 2 বাটি ময়দা লেগেছে। প্রথমে 1 বাটি আর শেষে 1 বাটি। একই রকম ভাবে প্রত্যেকটা লেচিকে কেটে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এবার একটা বেলুন চাকি নেবো। তো চাকির মধ্যে তেলটাকে প্রথমে মাখিয়ে নেবো। তারপর এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে সেটাকে লুচির মতো করে বেলে নেবো। দেখো ঠিক এইরকম গোল গোল করে লুচির শেপে আমি বেলে নিলাম। একইভাবে সমস্ত লুচিগুলোকে বেলে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল, আর তেলটাকে ভালোভাবে গরম করে নেবো। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক একটা লুচিকে ভাজার জন্য দিয়ে দেবো তেলের মধ্যে। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে লুচিগুলোকে আমি ভাজতে থাকবো। আর দেখো ঠিক এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিলে ঠিক প্রত্যেকটা লুচি ঠিক এইভাবেই ফুলবে। আর দেখো কতটা পরিমাণ লুচিটা ফুলেছে। তো প্রথমে একটা লুচি আমার ভাজা হয়ে গেছে। তো এবারে একটা পাত্রের মধ্যে সেটাকে তুলে নিলাম। তো এইভাবেই প্রত্যেকটা লুচিকে ভেজে আমি তুলে নেব। আমরা সাধারণত আটা, ময়দা বা সুজির পুরি খেয়েছি, কিন্তু চিড়ে দিয়ে যে আলুর মশলা পুরি এত সুন্দর হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো এইভাবেই তৈরি হয়ে গেল 1 বাটি চিড়ে দিয়ে আলুর মশলা পুরি। তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, সবার সাথে বেশি বেশি শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করে জানালে কি হয়, আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।